وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له من ذنبه ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم شفاعة عشق में ओ जफाई नहीं सितम ना हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं बलगल उला আমার মরণ যেন কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে
সাতাশা রজনী সবে কদরের মূল্যবান এই রাতে আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে মূল্যবান তাকরীর আলোচনা শ্রবণ করার জন্য এবং আল্লাহর মহান হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের গভীরে নির্দেশ রাতে ইবাদত করা, আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। তিনি আমাদেরকে সুস্থতার সাথে আজকে পবিত্র শবে কদরের রজনীতে একত্রিত হয়ে আল্লাহ বান্দাদেরকে আমাদেরকে ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। দিল থেকে জবান থেকে সকলেই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রমজান মাসের এই প্রায় 27 রজনী আজকে, সেই শুরু থেকে পর্যন্ত আমরা সম্মানিত হাফেজ সাহেবের জবান থেকে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত তারাবি নামাজের মাধ্যমে শুনে আসছে। শুনতে শুনতে সেই একবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে আজকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পুরো কোরআন মাজিদ আমরা তারাবি নামাজের মাধ্যমে শ্রবণ করেছি। শ্রবণ করার মাধ্যমে একটা সম্পূর্ণ কোরআন মাজিদের সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দিয়েছেন, দান করেছেন, আমরা পেয়েছি। এই জন্য আর একবার জবান থেকে বলি আলহামদুলিল্লাহ। এখানে অনেকে আছে আমরা কোরআন মাজিদ পড়তে পারি না, আছে না ভাইজান? কিন্তু আমরা যে একটা মাস কোরআন মাজিদের তেলাওয়াত শুনলাম, এক পারা, দুই পারা, তিন পারা, এইভাবে 30 নম্বর পারা পর্যন্ত শুনে আমরা শ্রবণ কোরআন মাজিদের সওয়াব অর্জন করছি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন মাজিদ তিলাওয়াত করতে পারে সে যেন তিলাওয়াত করে, তার জন্য প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি। নবীজি বলেন আলিফ লাম মিম, আমি এই কথা বলি না যে এখানে একটা অক্ষর মানে 10 নেকি, না, বরং আলিফুন 1 নেকি, লামুন 1 নেকি, মিমুন 1 নেকি। আলিফ লাম মিম তিনটা অক্ষর বলার সঙ্গে সঙ্গে আমলনামায় 30টা নেকি চলে যাবে। আবার রমজান মাস 70 গুণ বৃদ্ধি করেন, তাহলে আরো বহু গুণে বৃদ্ধি হয়ে যায়। ধরে বলেন ঠিক কিনা? আর যারা কোরআন মাজিদ তিলাওয়াত করতে পারে না, তারা যদি কোরআন মাজিদ শ্রবণ করে, আমার আল্লাহ এতটা দয়াবান, এতটা বান্দার জন্য এতটা রহমতওয়ালা, কোন বান্দা যদি সওয়াবের নিয়তে আন্তরিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইজ্জত করে কোরআন মাজিদের তেলাওয়াত শুনে আল্লাহ পাক তার আমলনামা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে আমরা শ্রবণের মাধ্যমেও তারাবি নামাজের মাধ্যমে কোরআন মাজিদের খতম লাভ করতে পেরেছি। আমরা আমাদের কি কম হয়েছে? আমাদের কি লস হয়ে গেল? আমরা নেকি অর্জন করতে পেরেছি, আমাদের আমলনামা নেকি দ্বারা পূর্ণ হয়েছে। সওয়াব থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ এমন একটা বরকতময় রাত, এই রাতে ঘুমায়া সময় নষ্ট করার মতো রাত এটা না। হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা শবে কদর পাইবা তখন তোমরা লুঙ্গিকে টাইট করে বাঁধো, নিজে সারা রাত জেগে ইবাদত করো, তোমার পরিবার পরিজনকে ইবাদতের জন্য তাকিদ দাও, তারাও যেন এই রাতটা ঘুমায় নষ্ট না করে, তারাও যেন শবে কদরের মতো বরকতময় রাতে আল্লাহর কাছে নেকি অর্জনের জন্য তারাও যেন চেষ্টা করে, তারাও যেন আল্লাহর কাছে দাবি হয়, তারাও যেন 83 বছর একাধারে ইবাদত করলে যে সওয়াব হয় শবে কদরের ইবাদতের মাধ্যমে, সেই সওয়াব তারাও যেন অর্জন করে। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি শবে কদর পাইল আর শবে কদরে
সে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রাত্রি যাপন করে যদি ইবাদত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাতটা আমাদের জন্য বরকত, এই রাতটা আমাদের জন্য নিয়ামত, এই রাতটা আমাদের জন্য কল্যাণকর। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ঠিক। এই রাতের বিশেষ তিনটা গুরুত্ব রয়েছে, গুরুত্বপূর্ণ তিনটা পয়েন্ট এই রাতে। এক নম্বর, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমকে জমিনে নাযিল করেছেন। দুই নম্বর, এই রাত হাজার মাসের চাইতে, হাজার রাতের চাইতে উত্তম। তিন নম্বর পয়েন্ট, এই রাতে হযরত জিবরাইল আমিন সহ একদল ফেরেশতা নিয়ে হযরত জিবরাইল আমিন ফজর পর্যন্ত এই রাতের মধ্যে বান্দা বান্দীদের কাছে আসেন, আয়েশা তাদের হালত দেখেন। কেউ কেউ সিজদার মধ্যে আছেন, কেউ কেউ রুকুর মধ্যে আছেন, কেউ কেউ তাসবিহ তিলাওয়াতের মধ্যে আছেন, কেউ কেউ কোরআন তিলাওয়াতের মধ্যে আছেন, কেউ কেউ বিভিন্ন আমলের মধ্যে আছেন। আল্লাহ নবীজি বলেন, জিবরাইল আমিন সহ সমস্ত ফেরেশতারা ওই বান্দার ইবাদতের হালতে দেখে তাদের প্রত্যেকের জন্য মাগফিরাতের দোয়া করে। আসমান থেকে ফজর পর্যন্ত আল্লাহর রহমত বৃষ্টির মতো জমিনে নাযিল হতে থাকে। তাহলে এই রাতটা দাম আছে না নাই? আছে। আছে না নাই? আছে। এই রাতে কোরআন মাজিদ নাযিল হয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি এই রাতে কদরের রজনীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শেষ উম্মতে মুহাম্মাদের কল্যাণে আমি আল্লাহ এই রাতে কোরআনকে নাযিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ এই রাতে কোরআনকে নাযিল করেছে। লৌহে মাহফুজ থেকে জমিনের পৃথিবীর প্রথম আসমানে এই রাতে একসাথে নাযিল করেছে। জমিনের প্রথম আসমান থেকে পৃথিবীতে 23 বছরে যখন যতটুকু প্রয়োজন তখন ততটুকু আল্লাহ পাক নবীর প্রতি নাযিল করেছে। তাহলে যেই রাতে কোরআন নাযিল হয় সেই রাতের দাম আছে না নাই? আছে। দেখেন, খুব লক্ষ্য করবেন, মনোযোগ দেন, বেশি বয়ান করব না। আজকে বয়ান করার সময় না, ইবাদত করার সময়। যেটা বলেন ঠিক কি? ঠিক। কোরআন এই জমিনের মধ্যে সবচেয়ে দামি গ্রন্থ, ঠিক কি না? ঠিক। কোরআনের মূল্য এত, আল্লাহ পাক এই কোরআনকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠত্ব গ্রন্থ বলে ঘোষণা করেছেন। এবং এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জমিন পর্যন্ত নাযিল করার পর্যন্ত সবকিছু ব্যবহার করেছেন একদম দামি। এক, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের জবানের আওয়াজ, আল্লাহর কথা, কালামুল্লাহ। দুই, এই কোরআন যেমন তেমন ফেরেশতা দিয়ে আল্লাহ নবীজির কাছে নাযিল করেন নাই। ফেরেশতা কুলের সবচেয়ে বড় ফেরেশতা, সম্মানের দিক থেকে সবচেয়ে মর্যাদাপূর্ণ ফেরেশতা হযরত জিবরাইল আমিনের মাধ্যমে এই কোরআনকে নাযিল করেছে। তিন, এই কোরআন যে কোনো নবীর প্রতি নাযিল হয় নাই। নবী কুলের শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ কোরআনকে নাযিল করেছেন। এটা শ্রেষ্ঠত্ব দেখেন। এরপর 4 নম্বর, আল্লাহ যেমন তেমন উম্মতের প্রতি এই কোরআনকে নাযিল করেন নাই। এই কোরআনকে নাযিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবীর উম্মতের উপর। এই উম্মতের অনেক নাম কোরআনের কারণে তাদের মর্যাদা বেড়ে গেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ঠিক। 5 নম্বর দেখেন, কোরআনকে যে কোনো রাতে নাযিল করেন নাই। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে নাযিল করেছেন। এই জন্য কদরের নাম বেড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। এখন বলেন, এই লাইলাতুল কদরটা কোন মাসে? সবাই বলেন রমজান মাসে। তাহলে এই কোরআনটা
মাসের 12টা মাস আছে, এর মধ্যে রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ পাক রমজান মাসের ইজ্জত সম্মান বাড়ায় দিয়েছেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ঠিক। এই কোরআন পায়া আমরা দাবি হয়ে গেছি, জোর বলেন ঠিক কিনা? ঠিক। যে কোরআন নাযিল হইলে একটা রাতের দাম বেড়ে যায় 1000 মাসের চাইতে বেশি, 1000 রাতের চাইতে বেশি। এই কোরআন যদি আমাদের সিনার মধ্যে থাকে, এই কোরআন যদি আমরা তেলাওয়াত করি, এই কোরআন নিয়ে যদি রাষ্ট্র চালাই, এই কোরআন নিয়ে যদি সমাজ পরিচালনা করি, আওয়াজ করে বলেন, তাহলে এই সমাজটা সবচেয়ে উত্তম সমাজ হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ঠিক। কোরআনের মর্যাদা। একটা ছোট্ট বাচ্চার ভিতরে যদি কোরআন থাকে, বাচ্চা ছোট হলেও আল্লাহ এই বাচ্চার দাম বাড়ায় দেন। বলেন ঠিক কিনা? ঠিক। দাম বাড়ায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ও জমিনবাসী শোনো, আমি আল্লাহ রমজান মাসে তোমাদের জন্য কোরআন নাযিল করেছি। এই কোরআন মাজিদটা হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত, ওয়া বায়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের একটা দলিল, ওয়াল ফুরকান, এবং ভালো মন্দ পার্থক্য করার জন্য কোরআনটা প্রয়োজন। এই জন্যই আমি রমজান মাসে বরকতময় রাত লাইলাতুল কদরে কোরআনটা আমি নাযিল করেছি। এই কোরআন দিয়ে যদি আপনি চলেন, পরিবারকে চলান, সমাজকে চলান, রাষ্ট্রকে পরিচালনা করেন, আপনার ঘরের মধ্যে যদি কোরআন তিলাওয়াত হয়, আল্লাহি রাব্বিল কাবা, এই ঘরের মধ্যে রহমত বরকত নাযিল হবে। যদি বলেন ঠিক কিনা? ঠিক। নবীজি বলেন, যে ঘরে কোরআন নাই, যে ঘরে কোরআন তিলাওয়াত হয় না, ওই ঘরটা একটা পূজার ঘরের মতো। পূজার ঘর বুঝেন? তারা পোকা, যে ঘরে মানুষ বসবাস করে না, তারা পোকা, মাকড়সা, ময়লা, বিভিন্ন রকমের জীবজন্তু বসবাস করে, মানুষ বসবাস করার উপযুক্ত না, ময়লাযুক্ত ঘর। নবীজি বলেন, যার কলমের মধ্যে, যার দিলের মধ্যে কোরআন নাই, তার কলমটা হচ্ছে, তার বুকটা হচ্ছে একটা পূজার ঘরের মতো। তাহলে এই আমাদের বুকের মধ্যে, সিনার মধ্যে সবাই যদি কোরআন রাখি, আমরা কোরআন মোতাবেক চলতে পারবো কি পারবো না? পারবো। তাহলে আজকের এই রাত, আজকের এই রমজান মাস, এই সব কিছুতে আমি সার্থক। আমি যদি কোরআন অনুযায়ী চলি, আমি আমার পরিবার যদি কোরআন অনুযায়ী চলাই, আমি যদি সমাজকে পরিচালনা করি কোরআন দিয়ে, রাষ্ট্রকে কোরআন দিয়ে যদি পরিচালনা করি, ও হাজিরিন, ও সম্মানিত মুসলিয়ানে কেরাম, তাহলেই কেবল আমরা প্রকৃতপক্ষে সার্থক। সম্মানিত হাজিরিন, এই কোরআন নাযিল হওয়ার লাভ আজকে লাভ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে খবরের কথা বলতে যায়, বুখারী, তিরমিজি, ইবনে মাজাহ, এই তিন কিতাবের মধ্যে একটা হাদিস আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরার মধ্যে ছিলেন, হুজরা শরীফের মধ্যে ছিলেন। হযরত জিবরাইল আমিন এমন সময় আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবে কদরের তারিখটা জানায় দিয়েছেন, প্রকৃত তারিখটা জানায় দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ খুশিতে হুজরা মুবারক থেকে বের হইলেন। আবু হুরায়রা বলেন, আমরা তখন বাইরে তাকদীর নিয়ে কথা কাটাকাটি করছিলাম, আলোচনা করছিলাম, তর্ক বিতর্ক করছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হওয়ার পর যখন দেখলেন সাহাবীরা তাকদীর নিয়ে তর্ক বিতর্ক করছে, কথা কাটাকাটি করছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন আর বললেন, ও সাহাবীরা, তোমাদেরকে বলেছি ভালো মন্দ যা হয় তার তরফ থেকে হয়, আল্লাহর তরফ থেকে হয়। তোমরা এই বিষয়ে কেন কথা কাটাকাটি করছো? নবীজি রাগ হইলেন এবং আল্লাহ নবী তাদেরকে নসিহত করলেন। এই নসিহত করতে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল যে সবে কদরের তারিখটা জানায় দিয়েছিলেন, এটা ভুলে গেছে। আসলে নবীকে বলছেন নাকি আল্লাহ তাআলা ভুলে দিয়েছেন? আল্লাহ ভুলে দিয়েছেন। কেন? এখানে আল্লাহ এবং বান্দা, আল্লাহ পাক যে বান্দাকে ভালোবাসে, মুহাব্বত করে, একটা দৃষ্টান্ত ফুটে উঠেছে। কিভাবে শুনেন? আল্লাহ নবী যদি তারিখটা নির্ধারিত বইলা দিতেন, অমুক দিনই সবে কদর,
তাহলে আমরা শুধু একটা রাতে ইবাদত করতাম, অন্য কোন রাতে ইবাদত করতাম না, ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এটা বলে দেওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমাকে তো জিবরাইল জানাই দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমার দিল থেকে সেটা উড়াও করে দিয়েছেন। তবে আমি তোমাদেরকে বলবো, রমজানের শেষের দশক, শেষ 10 দিন, বিশেষ করে বেজর রজনীতে তোমরা সবে কদর তালাশ করো, তোমরা সবে কদর তালাশ করো, সবে কদর তালাশ করো। কেননা রমজানের শেষের 10 দিনের বেজর রাত্রিতেই আল্লাহ পাক সবে কদর সংগঠিত করবেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজির স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবে কদর যদি আমরা পাওয়া যায় কি লাভ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, সবে কদর যদি তুমি পাওয়া যাও, সবে কদর যদি পাও, সেই রাতে ইবাদত কইরো, সেই রাতে ইবাদত করলে একটানা 83 বছর লাগাতার যদি ইবাদত করা হয়, যেই সওয়াব হয় আল্লাহ পাক বান্দার আমলনামায় এর চাইতে বেশি সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলিমতু, যদি আমি বুঝতে পারি লাইলাতুল কদর, যেদিন লাইলাতুল কদর আমি যদি বুঝতে পারি, তাহলে আকুলু ফি লাইলাতুল কদর, তাহলে আমি সেই রাতে কি বলবো? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীজি বলেন, আয়েশা, কুলি, তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। আয়েশা, তুমি তাহলে ওই রাতে পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। অর্থ হইল, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন কারীমুন, নিশ্চয়ই আপনি সম্মানিত ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি মাফ করতে ভালোবাসেন, ফা'ফু আননি, সুতরাং আপনি আমাকেও মাফ করে দেন, আমাকেও ক্ষমা করে দেন। আল্লাহ নবীজি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতি বেজর রাতে এই দোয়াটা পড়তেন। আল্লাহ নবীজি মাঝে মাঝে বলতেন, আয়েশা, তুমি তো এই দোয়াটা পড়ছো, আমি দেখছি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা আমাদের করা দরকার আছে কি নাই? সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। বরকতময় দোয়া, এটা আমরা পড়ব ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবে কদর এই রাতটা আল্লাহর কাছে বড় দামি, আল্লাহর কাছে বড় পছন্দের। বান্দাদের যত গুনাহ আছে, আল্লাহ পাক পৃথিবীর প্রথম আসমানে আসেন, প্রথম আসমানে আয়েশা বান্দা বান্দীদের নাম ধরে ধরে ডাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার অমুক বান্দা, অমুকের ছেলে অমুক, তোমরা ঘুমায়ো না, আমি আল্লাহর কাছে তোমরা চাও, তোমরা চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি হবে না। তোমরা চাও। তুমি কত গুনাহ করেছো বান্দা, তুমি কত গুনাহ করেছো, তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাইবা, গুনাহ করতে করতে পরিশ্রান্ত হয়ে যাইবা, আমি আল্লাহ তোমাকে মাফ করতে বড় হব না, তোমাকে মাফ করতে ক্লান্ত হব না, তোমাকে ক্ষমা করতে পরিশ্রান্ত হব না। এ বান্দা, তোমার জীবনের যত গুনাহ হয়েছে, 80 বছর পর্যন্ত তুমি যদি গুনাহে কবিরাও করে থাকো, 80 বছর পর্যন্ত তুমি যদি বড় গুনাহ করেও থাকো, আমি আল্লাহর কাছে তওবা করো। দেখো, তওবা করে দেখো, তুমি তওবা করতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় মহান দয়ালু আমাদের রব, আমাদের রব কত বড় দয়ালু, কত বড় আমাদের জন্য নিতান্ত দয়াবান। আসেন ভাইজান, আমরা এই রাতে বেশি বেশি আল্লাহকে ডাকি, আল্লাহর ইবাদত করি। আমাদের দোয়া যদি কবুল হয়, আমাদের দোয়া যদি কবুল হয়, আমাদের ডাক যদি কবুল হয়, কত বছরের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করতে পারেন? বলেন, পারেন? আল্লাহ সব মাফ করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন, একটা বান্দা বান্দি যদি একদিনে 70
70 বার তওবা করে, আবার 70 বার গুনাহ করে, কিছুক্ষণ পর পর গুনাহ করে, আবার তওবা করে, আবার ভুলে যায়, আবার গুনাহ করে, আবার তওবা করে, আবার গুনাহ করে, আবার তওবা করে, একদিনে যদি 70 বার গুনাহ করে, আবার 70 বার যদি তওবা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবু মিনান যামবি কামাল্লাহ তাবালাহু, একদিনে 70 বার গুনাহ করার পরও সে মুনাফিক হয় না, আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা করে দেন মনে হয় সে জীবনে গুনাহই করে। কত দয়াবান আমাদের রব। আসেন আমরা তওবা করি, আসেন আমরা আজকে রাতে আল্লাহর কাছে ইবাদত করি। আজকে চাইতে দেরি, দোয়া কবুল হতে দেরি হবে না। এই সবে কদর আমাদেরকে কেন দেওয়া হলো জানেন? একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন রাক্রান্ত চেহারাটা মুড়ি বসে আছে। হঠাৎ জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চান আপনার মন খারাপ কেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজি মন খারাপ করে বসে থাকলেও আমার আল্লাহ তাআলা জানতে চান। আচ্ছা, আল্লাহ কি জানেন কি জানেন না? জানেন। আল্লাহ জানেন। তাহলে এই ঘটনা ঘটানোর মানে কি? এই ঘটনা ঘটার উদ্দেশ্য হলো আল্লাহ উম্মতদেরকে বুঝাইতে চায় আল্লাহ তার বন্ধুকে কত ভালোবাসে, এটা জানাইতে চান। আল্লাহ নবীজি বলেন, জিবরাইল, আমার উম্মতের তো হায়াত কম, 60-65 বছর মাত্র, কেউ বেশি কেউ কম, কিন্তু আমার উম্মতের আগে যত উম্মত পৃথিবীতে অতিবাহিত হয়েছে, কোন কোন উম্মত 300, 400, 1000, 1500 বছর পর্যন্ত তারা হায়াত পাইছে, 200, 400, 500 বছর পর্যন্ত তারা হায়াত পাইছে। আর আমার উম্মত মাত্র 60-65 বছর বয়সে তাদের মৃত্যু হয়ে যায় অধিকাংশ মানুষের। তাহলে আমলের দিক থেকে আমার উম্মতের চাইতে অন্য উম্মত আগায়া যাবে, কারণ অন্য উম্মত যদি 1000 বছর বাঁচে আর আপনার যদি এই উম্মত যদি 60-65 বছর বাঁচে, 60-65 বছর বাঁচলে যে ইবাদত করা যায়, 1000 বছর বাঁচলে যে ইবাদত করা যায়, ইবাদত কার বেশি হবে? 1000 বছর ইবাদত। তাহলে নবীজি বলেন আমার উম্মত পিছায়া যাবে ইবাদতের লাইনে, আর আমি আল্লাহ দরবারে কি জবাব দেব কিয়ামতের দিন? হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করবে। কিছুক্ষণ পর আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে খবর পাঠায় দিয়েছেন, ও নবী, আপনি মন খারাপ করবেন না, আপনার উম্মতদেরকে এমন এমন রাত দেওয়া হবে, এমন এমন বরকতময় সময় দেওয়া হবে যা এর পূর্বে অন্য কোন উম্মতদেরকে দেওয়া হয় নাই। আপনার উম্মত এক রাতে এত পরিমাণ নেকি অর্জন করতে পারবে যা 1000 বছর বাঁচার পরেও অন্য উম্মতের পক্ষে সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, একবার সবে কদর যদি কোনো ব্যক্তি পায়, 83 বছর একাধারে ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ আপনার উম্মতের আমলনামায় সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এখন একটা হিসাব আমি আপনাদেরকে বুঝাই। একটা মানুষ 60 বছর ধরে বাঁচবে, উদাহরণ একটা एग्जांपल। এখন এই মানুষটা 60 বছরের জিন্দেগিতে 40টা মানে 40 বছর সে সবে কদর যদি পায়, তার জীবনে যদি 40টা সবে কদর পায়, তাহলে এক একটা বছরে 83 বছরের ইবাদত তার আমলনামায় যোগ হয়। হিসাব করে দেখেন তার আমলনামায় কি পরিমাণ নেকি অর্জন হয়ে যাবে। 3333 বছর ইবাদত করলে একাধারে যে সওয়াব হয়, কোন বান্দা যদি সবে কদর যদি তার জীবনে 40টা পাওয়া যায়, তাহলে আল্লাহ পাক 3333 বছর একাধারে ইবাদত করলে যে সওয়াব হয়, এত পরিমাণ নেকি বান্দার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। তুমি খুশি হয়ে গেছে, উম্মত তো দামি হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে থাকার পরেও এই উম্মতের নাম বানায় দিল কে? আল্লাহ। মর্যাদা বানায় দিল কে? আল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের তো এই বিশেষ বিশেষ রাতগুলোকে ইবাদত করতে হবে। আসেন আজকে রাতে আমরা ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, দুরূদ শরীফ পড়ি, বেশি বেশি নামাজ পড়ি, বেশি বেশি দোয়া করি। হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 6টা তাসবিহ, ভালো করে শুনেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এরপর একটা দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ছয়টা তাসবিহ যেই ব্যক্তি 100 বার পাঠ করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছয়টা তাসবিহ যদি একটা 100 বার করে পাঠ করে, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। কোন ব্যক্তি যদি এই ছয়টা তাসবিহ 100 বার করে পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিয়েছেন, ও নবী আপনি উম্মতদেরকে জানায় দেন, ওই বান্দা বান্দি জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতেও বেশি হয়, আমি আল্লাহ এই আমলের উসিলায় তার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। লাভ না লস? আরো ছোট আমল আছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু, একটা ছোট দরুদ। দেখেন এই অন্য উম্মতের সাথে আগায় যাবে কিভাবে, দেখেন ছোট্ট একটা দরুদ, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু, ছোট দরুদ। হাদিসে আছে নবীজি বলেন, এই ছোট্ট দরুদটা কোন ব্যক্তি যদি একবার পড়ে, একবার যদি পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 জন ফেরেশতা লাগায় দেন 1000 দিন। কয় দিন? 1000 দিন 70 জন ফেরেশতা একাধারে তার আমলনামায় প্রতিযোগিতামূলকভাবে সওয়াব লিখতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ দেখেন, তিনবার যদি ইখলাস করেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, একবার পড়লে 10 পারা কোরআন মাজিদের খতমের সওয়াব আমলনামায় চলে আসবে। দুইবার পড়লে 20 পারা কোরআন মাজিদ তিলাওয়াতের সওয়াব আমলনামায় চলে আসবে। তিনবার পড়লে গোটা কোরআন মাজিদ খতম দেওয়ার সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। আর যদি 10 বার পড়েন সূরা ইখলাস, নবীজি বলেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার জন্য একটা বালাখানা নির্মাণ করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট ছোট আমল ফজিলত কিন্তু অনেক বেশি, ঠিক কি না বলেন? ঠিক। এই জন্য আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। করে আমরা আমল করব, তবে সপ্তাহে একটা ফজরের নামাজ যাতে মিস না যায়, খবরদার, সাবধান। সারা রাত ইবাদত করে ভোর রাতে সেই দিকে ঘুমায় থাকবেন, ফজর নামাজ পড়বেন না, তাহলে সারা রাতের ইবাদতের কোনো মূল্য থাকবে না। এইজন্য আমাদের ইবাদত করতে হবে, সেহরিও খেতে হবে এবং ফজরের নামাজ জামাত পড়তে হবে, ঠিক কি না বলেন? ঠিক। এইজন্য সম্মানিত হাজিরিন, আর নসিহত করব না, ইবাদতের সময় যে যার মতো আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান। আপনি অসুস্থ, সুস্থতা চান, আপনি আল্লাহর কাছে চান। আপনার সন্তান বিদেশ যেতে পারছে না, আপনি আল্লাহর কাছে চান। ডাক্তার বলেছে অনেক টাকা লাগবে অপারেশন করতে, আপনি কারোর কাছে চাইেন না, আজকে হৃদয়ের মন থেকে, গভীর থেকে আল্লাহর কাছে চান। আপনাকে কেউ মিথ্যা মামলা দিয়েছে, আপনি হয়রানির মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, কেউ না জানলেও আল্লাহ কিন্তু জানেন। ধরে বলেন ঠিক? ঠিক। কারোর কাছে বলা দরকার নাই আপনি জুলুমের শিকার হয়েছেন, আপনি মাসলুম, আপনি দোয়া করেন, দোয়া করতে দেরি কবুল হতে দেরি হবে। আপনি হাত উঠান আল্লাহর কাছে, আজকে রাতে বেশি বেশি ইবাদত করেন, আল্লাহু রাব্বুল কাবা, আপনি করতে দেরি আল্লাহ পাক কবুল করবেন, এটা নিশ্চয়তা দিয়েছেন, ওয়াদাও দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বলেন একদম ফজর পর্যন্ত জমিনে রহমত বরকত নাযিল হতে থাকবে, জিবরাইল আমিন সহ ফেরেশতারা তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে, সারা রাত শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি বিরাজমান করবে। এজন্য সম্মানিত হাজিরিন, বেশি বেশি আমল, সালাতুল তাসবিহ নামাজ আছে, যারা পড়তে চান মনোযোগ দিয়ে পড়েন, কোরআন তেলাওয়াত যারা করতে চান মনোযোগ দিয়ে পড়েন, দুরূদ শরীফ পড়তে চান মনোযোগ দিয়ে পড়েন। নবীজি বলেন
মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা, কোন ব্যক্তি যদি একবার আমার উপর দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আলাইয়া আশারা রাহমাতান, আল্লাহ পাক ওই বান্দা বান্দির উপরে সঙ্গে সঙ্গে 10 বার রহমত নাযিল করে। তাহলে আমাদের বেশি বেশি দুরূদ পড়ার দরকার আছে কি নাই? আছে। এই জন্য সম্মানিত হাজিরিন, আর কথা নয়, আসেন আমরা সারা রাত আল্লাহর কাছে বেশি বেশি আমল করি, দান করি, কোরআন তেলাওয়াত করি, দুরূদ শরীফ পড়ি, নিজে করি, নিজের পরিবারকে উৎসাহ করি, আমার সন্তানদেরকেও নামাজ পড়তে বলি, আমার মেয়েকেও নামাজ পড়তে বলি, স্ত্রীকেও বলি, পরিবার পরিজন সবাইকে বলি, আজকে রাতে আল্লাহর রহমত বরকত নাযিল হবে। আল্লাহ আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আয় আল্লাহ আমাদের জীবনে সমস্ত গুনাহগুলো আপনার নিজ অনুগ্রহ দ্বারা ক্ষমা করে দিন আয় আল্লাহ আমাদের জীবনে সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দিন। আমরা জীবনে যত গুনাহ করেছি জেনে না জেনে বুঝে না বুঝে প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহর জন্য আন্তরিকভাবে আপনার কাছে তওবা করছি ক্ষমা প্রার্থনা করছি আপনি আমাদেরকে মাফ করে আমাদের গুনাহগুলো মাফ করে আমাদের তওবাগুলো কবুল করে নেন আয় আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আস্তাগফিরুল্লাহ অনেকেই দোয়া চাইছেন সম্মানিত হাজিরিন। যদি আমি দোয়ার লিস্ট পড়া শুরু করি 3 থেকে 350 400 500 মানুষ দোয়া চাইছে আছে। এই মানুষগুলোর নাম আমি যদি বলতে শুরু করি হয়তো ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কিন্তু আজকে আমরা এমন এক মালিকের দরবারে দোয়া করব যেটা আমি আপনাদেরকে সব সময় বলি, আমাদের রব এমন ক্ষমতাওয়ালা রব, আমাদের রব এমন শানওয়ালা রব, বান্দা জমিনে যা চায় যা আমল করে দুনিয়ার সবার আগে দেখেন আমার মামলা। আমরা যারা কোরআন মাজিদ খতম করেছি, আমরা যারা কালিমা শরীফের খতম করেছি, আমরা যারা ইয়াসিন সূরা খতম করেছি, আমরা যারা রহমান সূরা খতম করেছি, আমরা যারা দোয়া ইউনূসের খতম করেছি, আমরা যারা কোরআন মাজিদের খতম করেছি, আমরা যারা তারাবি খতম করেছি, যে উদ্দেশ্যে খতম করেছি, কেউ মায়ের জন্য, কেউ বাবার জন্য, কেউ দাদার জন্য, দাদির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, বংশের নয় মুরব্বীদের জন্য। আচ্ছা বলেন তো আমাদের সবার আগে এই খবরগুলো আল্লাহ পাক জানেন কিনা? জানেন। আল্লাহ সব জানেন। বান্দার দিলের ভিতরে কোন জিনিস প্রকাশ হওয়ার পূর্বেই আল্লাহ জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। তোমাদের বুকের ভিতরে লুকানো যা আছে তোমরা আস্তে বলো, জোরে বলো, আমি আল্লাহ সব কিছু জানি। তাহলে আমরা যে আমলগুলো করলাম, যে নিয়তে করলাম, আচ্ছা বলেন আজকে সব আমল যা আমরা বক্সায় দেব, আমাদের রব এই আমলের খবর তিনি জানেন কি জানেন না? জানেন। আসেন ভাইজান আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, যে উদ্দেশ্যে দোয়া চাইছি। আল্লাহ আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, রক্তের ভক্ত, পিতৃকুল মাতৃকুল থেকে, শ্বশুরালয় থেকে যারা যেখানে সাহিত্য আছেন, আল্লাহ প্রত্যেকের খবরের মধ্যে যে খতম করেছেন, আমল করেছেন, আল্লাহ প্রত্যেকটা খতমকে হাদিয়া বকশিশ করে দেন। সবাই বলি আমিন। আল্লাহ পাক যারা অসুস্থ তাদেরকে সুস্থ দান করেন, যাদের সন্তান বিদেশে বাড়িতে আছেন সুস্থ রাখেন, ভালো রাখেন, যারা বাড়ির মধ্যে অসুস্থ অবস্থা করে আছেন, অনেক মা দোয়া চাইছেন, অনেক মা তারা দোয়া চাইছেন সন্তানের জন্য, বাবা মায়ের জন্য, নয় মুরব্বীর জন্য, সবার
সবাই বলি আমিন। আমিন। আমরা সবাই দোয়া করব এলাকাবাসী মা বোন এবং এখানে মসজিদে যারা আছি সবাই আল্লাহর কাছে চাইবো আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদের প্রত্যেকটা দোয়াকে কবুল করেন, সবাই বলি আমিন। আমিন। চোখ থেকে একটু পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করবেন। আল্লাহ আজকে চোখের পানি দেখবেন, যদি আল্লাহর ভয় মানুষকে দেখানোর জন্য না, আল্লাহর ভয় যদি এক ফোঁটা পানি বের করতে পারেন আল্লাহু রাব্বিল কাবা, এই চোখের পানিটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إنك أنت الغفار إنك أنت الغفور الرحيم. اللهم يا أرحم الراحمين يا ذا القوة المتين يا راحم المساكين يا شافع الأبرص يا دافع البلية يا حلال المشكلات يا مجيب الدعوة يا مصر غثني وأمددني يا مصر غثني وأمددني يا أرحم الراحمين. اللهم أجرنا من النار اللهم أجرنا من النار. اللهم إني أعوذ بك من عذاب القبور ومن عذاب النار ومن عذاب القبور ومن عذاب النار ومن عذاب جهنم. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم قل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا ولا تزد الظالمين إلا تبارا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني وفاعف عنا وفاعف عني وفاعف عنا. الله الله الله. हाथ उठाए सर को झुकाए तेरे कदम पर आस लगाए. हाय या रब
আদল কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামী ফেরিয়া, কেমনে দিবা জাহান্নামী ফেরিয়া। আয় আল্লাহ, পবিত্র 27 কদর রজনীতে আল্লাহ আমি গুনাহগার তোমার মহাপাপের বান্দাদেরকে নিয়ে তোমার শাহীন দরবারে দুইটা হাত উত্তোলন করেছি। ও আরশের মালিক, আমাদের সকলের দোয়াগুলোকে তুমি কবুল করে দাও। আয় আল্লাহ, সারা রমজান মাসে আমরা তারাবি করেছি, আমাদের বেতের তারাবি নামাজ, আমাদের কোরআন তেলাওয়াত, আমাদের ইফতার, আমাদের সাহরি, আমাদের সমস্ত রোজাগুলোকে তুমি কবুল করে দাও। আয় আল্লাহ, এই রোজার মাধ্যমে আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে দুইটা হাত উত্তোলন করেছি, আমাদেরকে তুমি মাফ করে দাও। আমাদেরকে খালি ফিরে দিও না গো মালিক। তাকায় দেখো, দাড়ি পাকা মুরব্বিরা বাচ্চাদের মতো কান্না করতেছে। আল্লাহ, চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আল্লাহ, আমাদের চোখের পানিকে কবুল করে নাও, আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। তুমি তো গফফার, তুমি তো সাত্তার, তুমি তো গফুরুর রহিম। আমরা গুনাহ করতে ভালোবাসি, তুমি তো মাফ করতে ভালোবাসো। আমাদের জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে অনাপ্রকাশ্যে, সগীরা কবিরা কত গুনাহ করেছি। সমস্ত গুনাহের জন্য এই লাইলাতুল কদরের বরকতময় রজনীতে তোমার কাছে তওবা করলাম, তোমার কাছে মাফ চাইলাম। আমাদের জিন্দেগীর গুনাহ তুমি মাফ করে দাও, আমিন। আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমিন। আল্লাহ, আমাদেরকে কবুল করে নাও, আমিন। আল্লাহ, তোমার বান্দারা দোয়া চাইছে, তোমার বান্দীরা দোয়া চাইছে। এলাকার মধ্যে শত শত মা বোনেরা কোরআন পানি তেলাওয়াত করে খতম করেছে। কেউ ইয়াসিন সূরা পড়েছে, কেউ আর রহমান সূরা খতম করেছে, কে খতমে ইউনূসের খতম করেছে। আল্লাহ, আল্লাহ, কেউ কালিমা খতম করেছে। ও আল্লাহ, যে যে খতম করেছে, আল্লাহ, সমস্ত খতমগুলোকে তুমি কবুল করে নাও, আমিন। আল্লাহ, আমার বাবাজিরা অনেক আমল করেছে, তোমার বান্দা বান্দীরা যে যতগুলো খতম করেছে, প্রত্যেকের খতমগুলোকে তুমি কবুল করে নাও, আমিন। আল্লাহ, এর সওয়াবগুলোকে লক্ষ কোটি গুণ বাড়ায়া, আয় আল্লাহ, বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, রক্তের বন্ধন, পিতৃকুল মাতৃকুল থেকে, শ্বশুরালয় থেকে যারা যেখানে অন্ধকার কবরে ঘুমায় গেছে, প্রত্যেকের আমলনামায় কবরের মধ্যে হাদিয়াগুলো বকশিশ করে দাও, আমিন। আল্লাহ, যে যে উদ্দেশ্যে দোয়া চাইছে, প্রত্যেকের দোয়াকে কবুল করো, আমিন। আল্লাহ, তুমি তো সব জানো, তোমার জানার বাইরে তো কোনো কিছু নাই। তুমি তো অন্তর্যামী সত্তা, তুমি তো রব মালিকুল মুলক, তুমি তো সব জানো আমরা কি চাই। আমাদের মধ্যে কে পেরেশানির মধ্যে রয়েছে, পেরেশানি মুক্ত করে দাও। আমাদের মধ্যে কে অসুস্থ, সুস্থতা দান করে দাও। আল্লাহ, কার ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না, বরকত দান করে দাও। কে বাসা বাড়িতে অসুস্থ অবস্থায় আন্দোলন করছে, তুমি তো দেখো, তুমি তো জানো। আল্লাহ, আমরা দোয়া করলাম, সবাইকে তুমি সুস্থতা দান করে দাও, আমিন। ও আল্লাহ, আমাদের বাবা মাদেরকে তুমি কবুল করো, যারা এখনো জীবিত আছে সুস্থতা দান করো, নেক হায়াত দান করে দাও, বাবা মার খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ, ও আল্লাহ, আমাদের যাকাতকে কবুল করে নাও, আমাদের তারাবিকে কবুল করে নাও, আমাদের সাদকাকে কবুল করে নাও, আমাদের ইফতারকে কবুল করে নাও, আমাদের সাহরিকে কবুল করে নাও, সারা রমজান মাসের আমলগুলোকে কবুল করে নাও। আল্লাহ, মানুষের পাশে
দাঁড়ানোর তৌফিক দান করো। ও মালিক গরিবের পাশে দাঁড়ানোর তৌফিক দান করো। অসহায় এতিমের পাশে দাঁড়ানোর তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবাইকে নেক কাজ বেশি বেশি করার তৌফিক দাও। ও আল্লাহ আমাদের এতিম নবীর উসিলায় দোয়াগুলো কবুল করে নাও। আল্লাহ আমরা এমন একজন নবী পাইছি, নবী কুলের শিরোমণি, আমাদের নবীর উসিলায় তোমার বন্ধুর উসিলায় আমাদেরকে মাফ করে দাও। জীবনে একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো। খানায় কাবার চতুর্পাশে ঘুরে ঘুরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দান করো। আল্লাহ নবীজির রওজা মুবারকে সালাম দেওয়ার তৌফিক দান করো। মালিক যদি মক্কা মদিনায় না নিবা, তোমার কাছে দিলের গভীর থেকে একটা আরজি জানাই, জীবনে একবার হলো তোমার বন্ধুকে স্বপ্নে দেখায় দিও। ও আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো। ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করো। মসজিদ আকসাকে হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনে মুসলমানদের যে পরিমাণ অত্যাচার হয়, মুসলমানদের প্রতি জুলুম হয়, আল্লাহ ইমানের জন্য মসজিদ আকসাকে ভালোবেসে তারা তাদের জীবনকে দিয়ে দিচ্ছে, প্রত্যেকটা শহীদদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ সারা বিশ্বে মুসলমানদেরকে হেফাজত করো। জান মাল ইজ্জতকে হেফাজত করো। আল্লাহ বিশ্বের মুসলমানদের সম্মান দান করো। সমস্ত মুসলমানদেরকে আমল করার তৌফিক দান করো। গুনাহমুক্ত জিন্দেগি দান করো। গুনাহমুক্ত জিন্দেগি দান করো। আল্লাহ আমাদের সন্তানগুলোকে তুমি কবুল করে নাও। সন্তান আছে বাবা মার সঙ্গে বেয়াদবি করে, ও আল্লাহ সন্তানদেরকে দিনদার বানায় দাও। সন্তানদেরকে মুত্তাকি বানায় দাও। সন্তানদেরকে পরহেজগার বানায় দাও। কত বাবা দোয়া চাইছে তার সন্তানের জন্য, কত মা দোয়া চাইছে তার সন্তানদের জন্য। আল্লাহ কত সন্তান এই কবরস্থানে ঘুমায় গেছে, ও আল্লাহ সমস্ত সন্তানদের কবরগুলো কেউ জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের সকলের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। আজকে সারা রাতের ইবাদতকে তুমি কবুল করে নাও। আমাদের সকলের দোয়াগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা গর্ভবতী মা, আয় আল্লাহ তাদের গর্ভকে হেফাজত করো। মা দোয়া চাইছে, আল্লাহ যাদের সন্তান হয় না তাদেরকে সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি কুদরতি ভাবে প্রত্যেকটা মানুষের যা চায় আল্লাহ তোমার গায়বী খাজানা থেকে প্রত্যেকটা হালাল দোয়াকে কবুল করে নিয়ে আমাদের প্রত্যেককে, আয় আল্লাহ আমরা যা চাই তোমার খাজানার কোনো কিছু কমতি নাই গো আল্লাহ, আমাদের সব কিছু তুমি দান করে দাও। রহমত বরকত দান করে দাও। তোমার অনুগ্রহ দান করে দাও। সকলের দোয়াগুলোকে তুমি কবুল করে দাও। জানি না কোন দিন যেন আমাদের মৃত্যুটা চলে আসে, কোন দিন জানি মালাকুল মউত চলে আসে, কোন দিন জানি আমাদের মৃত্যুর খবর মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, কোন দিন জানি বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। কাকলির মধ্যে লাশটা শোয়া রাখবে, সন্তানেরা বাবা বাবা মা মা বলে চিৎকার করে কান্না করবে। আয় আল্লাহ রঙের বিরঙের কাপড়গুলো টেনে টেনে খুলে সাদা কাপড়ে বাজায় দিবে গো আল্লাহ। ওই দিনটা আসার পূর্বে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায়া নবীজি ওই কালিমা এদিন বিশ্বাসের সাথে আমাদের কলবের মধ্যে তুমি জারি করে দিও। কালিমা ইল্লাল্লাহ
Esse meu